পেজ নাম্বার 135 রয়েছে মিসলিনিয়াস প্র্যাকটিস। তো এখানের 1 থেকে 90 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে 6টি পার্টে। আজ 7 নাম্বার পার্ট 91 থেকে সমাধান দিব। তো আগের পার্টগুলি এখনও না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে 91, The day was too hot to stay inside। এটা সো দ্যাট ইউজ করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে সো দ্যাট যখন ইউজ করবো তাহলে যেরকম সাবজেক্ট রয়েছে দি ডে, সেটা রেখে দেবো দি ডে, এরপরে ভার্বও তাই রেখে দেবো দি ডে ওয়াজ, এরপর টু এর জায়গায় সো বসাবো, এরপরে হট, সো হট, এরপরে দ্যাট, দ্যাট, এরপরে নো ওয়ান, নো ওয়ান, এরপরে পাস্ট টেন্সে রয়েছে তাই জন্য নিয়ে আসবো কুড, নো ওয়ান কুড স্টে, এরপরে ইনসাইড। তাহলে অ্যান্সারটা হলো দি ডে ওয়াজ সো হট দ্যাট নো ওয়ান কুড স্টে ইনসাইড। এরপরে 92তে রয়েছে দি ক্লেভার বয় গেভ দি কারেক্ট আনসার। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো বলছে দি ক্লেভার বয়, চালাক ছেলেটি, গেভ দিয়েছিল দি কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর। তাহলে এখানে দেখো এই দি ক্লেভার বয় এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, এরপরে এই যে গেভ এটা হচ্ছে মেন ভার্ব, এবং দি কারেক্ট আনসার এই পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব, দি কারেক্ট অ্যান্সার, কারেক্ট আনসার। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব ওয়াজ বা ওয়ারের মধ্যে এখানে ওয়াজ বসবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দি ক্লেভার বয়, ক্লেভার বয়। তাহলে অ্যান্সার হয়ে গেল দি কারেক্ট আনসার ওয়াজ গিভেন বাই দি ক্লেভার বয়। এরপর রয়েছে দি বয় থ্রিউ দি গ্লাস অন দি ফ্লোর। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে, বলছে দি বয় ছেলেটি থ্রিউ ছুঁড়েছিল দি গ্লাস, গ্লাসটিকে, অন দি ফ্লোর মেঝেতে। তাহলে দি বয় এটা হচ্ছে সাবজেক্ট, এরপর থ্রিউ এটা হচ্ছে ভার্ব, এবং দি গ্লাস এটা হচ্ছে অবজেক্ট, এবং অন দি ফ্লোর এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েস করব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব দি গ্লাস, দি গ্লাস, এরপর সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য ওয়াজ আসবে বি ভার্ব হিসেবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম থ্রোন, থ্রোন, এরপরে এক্সট্রা অংশটা বসিয়ে দেবো ভার্বের পরে অন দি ফ্লোর, অন দি ফ্লোর, এরপরে প্রিপোজিশন বাই আসবে এবং সাবজেক্টটা অবজেক্টে দি বয় হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দি গ্লাস ওয়াজ থ্রোন অন দি ফ্লোর বাই দি বয়। এরপরে রয়েছে 94-এ রয়েছে দি চিলড্রেন সেড হাউ হ্যাপি উই আর হেয়ার। বলছে দি চিলড্রেন সেড, শিশুরা বলেছিল, হাউ হ্যাপি উই আর হেয়ার, আমরা এখানে কতই না সুখে। তো এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এক্সক্লেমেটারি সেন্টেন্স দেওয়া রয়েছে, তাহলে আমরা এই যে সেড রয়েছে এক্সক্লেমড করব, আর হ্যাপির জন্য আমরা জয় আনবো। তাহলে দি চিলড্রেন, চিলড্রেন এক্সক্লেম, এক্সক্লেমড, এরপরে এনজয় দ্যাট, এরপরে সাবজেক্ট বসাবো, উইটা হচ্ছে চিলড্রেনরা, তাহলে দ্যাট দে, এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, আরটা হয়ে যাবে ওয়ার, দে ওয়ার, এরপরে হাউ হ্যাপি, হাউ এর জন্য আসবে ভেরি, ভেরি হ্যাপি, এরপরে হেয়ারটা দেয়ার হয়ে যাবে। তার অ্যান্সারটা হলো দি চিলড্রেন এক্সক্লেমড ইন জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। এরপরে 95-এ রয়েছে আই নো দি টাইম অফ হিজ অ্যারাইভেল। তো বলছে আই নো, আমি জানি, দি টাইম সময়টি, অফ হিজ অ্যারাইভেল তার আসার, আমি তার আসার সময়টা জানি। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা রয়েছে। তাহলে আই নো যেরকম আছে বসিয়ে দেবো আই নো, এরপরে দি টাইম, দি টাইম, এরপরে হোয়েন বসাবো, হোয়েন, এরপরে হিজ অ্যারাইভেল মানে হোয়েন হি উইল অ্যারাইভ, উইল অ্যারাইভ, অ্যারাইভ।
তাহলে আই নো দি টাইম হোয়েন হি উইল অ্যারাইভ। তো এই দি টাইমটা দিলাম এবং তারপরে হোয়েন দিলাম, এটা হচ্ছে রিলেটিভ ক্লজে হলো। কিন্তু যদি টাইমটা তুলে দিই অর্থাৎ টাইমটা না লিখি, যদি লিখি আই নো হোয়েন হি উইল অ্যারাইভ, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজে। তো তোমরা যে কোনো একটা করতে পারো, দি টাইমটা লিখলে এটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ এবং দি টাইমটা না লিখলে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং। এরপরে রয়েছে দি চেরি ট্রি ইজ দি লাভলিয়েস্ট অফ ট্রিজ। তো বলছে চেরি ট্রিটা সব থেকে সুন্দর গাছ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, এটাকে হচ্ছে পজিটিভ ডিগ্রি করে দিলেই এটা হচ্ছে নেগেটিভ চলে আসবে বা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব, যেহেতু শুধু দিয়ে আছে লাভলিয়েস্টের আগে, তাহলে নো আদার দিয়ে শুরু করব। নো আদার, নো আদার, এরপরে ট্রি লিখব, নো আদার ট্রি ইজ অ্যাজ বা সো যে কোনো একটা লিখব। এরপর লাভলিয়েস্টের পজিটিভ ফর্ম হচ্ছে লাভলি, লাভলি অ্যাজ বা সো লাভলি অ্যাজ দি চেরি ট্রি, চেরি ট্রি। তাহলে অ্যান্সারটা হলো নো আদার ট্রি ইজ অ্যাজ বা সো লাভলি অ্যাজ দি চেরি ট্রি। এরপরে রয়েছে দি চিলড্রেন ওয়ার ফ্লাইং কাইটস, বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছিল, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে সাবজেক্ট দি চিলড্রেন, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে ওয়ার ফ্লাইং, ফ্লাইংটা হচ্ছে মেন ভার্ব এবং কাইটস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব কাইটস, এরপরে কাইটসের পরে ওয়ার বিভার্ব বসবে ওয়ার, এরপরে কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, তাহলে কাইটস ওয়ার বিইং, এরপরে ফ্লাই এর থার্ড ফর্ম ফ্লোন, এরপরে বাই প্রিপোজিশন আসবে, এরপরে সাবজেক্টটা অবজেক্ট দি চিলড্রেন, চিলড্রেন। তাহলে অ্যান্সারটা হলো কাইটস ওয়ার বিইং ফ্লোন বাই দি চিলড্রেন। এরপরে রয়েছে হি ইজ নেভার অন টাইম, এটা অ্যাফার্মেটিভ করতে বলা রয়েছে। বলছে হি ইজ নেভার অন টাইম, সে কখনোই টাইমে থাকে না বা টাইমে আসে না। তো এটা হবে হি ইজ অলওয়েজ, অলওয়েজ লেট, সে সর্বদা দেরি করে। এরপরে 99-এ রয়েছে উই ক্যান ফিল হিম, আমরা তাকে অনুভব করতে পারি, এটা ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। তাহলে উই এটা হচ্ছে সাবজেক্ট, ফিল এটা হচ্ছে মেন ভার্ব এবং হিমটা হচ্ছে অবজেক্ট। আর ক্যানটা রয়েছে মডাল ভার্ব, মডাল ভার্ব দিয়ে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস করব। তো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব, হয়ে যাবে হি। এরপরে রয়েছে মডাল ভার্ব দিয়ে, তাহলে মডাল ভার্বটা লিখব ক্যান, সঙ্গে মডাল যুক্ত বি হয় ক্যান বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম ফেল্ট, এরপরে প্রিপোজিশন আসবে বাই এবং উইটা অবজেক্টে গিয়ে আস হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হি ক্যান বি ফেল্ট বাই আস। এরপরে রয়েছে দে প্রোক্লেমড হিম দি কিং, তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তা দে প্রোক্লেমড তারা ঘোষণা করেছিল, হিম তাকে, দি কিং রাজা ঘোষণা করেছিল তাকে। তাহলে সাবজেক্ট হচ্ছে দে, প্রোক্লেমড এটা হচ্ছে ভার্ব এবং হিম এটা হচ্ছে অবজেক্ট। এবং এখানে এই যে দি কিং এটাও একটা অবজেক্ট। তো যে কোনো একটা অবজেক্ট ধরে ভয়েস চেঞ্জ করব, যদি হিমটা ধরে করি তাহলে এটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট বা এক্সট্রা অংশ ধরে নিলাম। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে হিমটা অবজেক্ট থেকে সাবজেক্টে গেলে হয়ে যাবে হি। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে হি, এরপরে বি ভার্ব আসবে ওয়াজ, এরপরে প্রোক্লেমড ভার্বের থার্ড ফর্ম প্রোক্লেমড, প্রোক্লেমড, এরপরে এক্সট্রা অংশ বা রিটেন্ড অবজেক্ট যেটা রয়েছে সেটা লিখে দেবো দি কিং, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এরপরে দেটা দেম হয়ে যাবে। তাহলে হি ওয়াজ প্রোক্লেমড দি কিং বাই দেম। তাহলে এই ভিডিওতে 91 থেকে 100 পর্যন্ত সমাধান দিলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।